আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত প্রবাসীদের জন্য জরুরি সংবাদ। দুবাই ও আবুধাবিতেই প্রবাসীদের বসবাসের খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রবাসীরা কিন্তু খুব একটা ভালো নেই, কারণ সংযুক্ত আরব আমিরাত আমাদের প্রবাসীদের আকর্ষণীয় গন্তব্য হলেও এখানে খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। 2024 সালের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাতে জীবনযাত্রায় ব্যয় বেড়েছে, এমনকি এর জীবনমানের র্যাঙ্কিংও ব্যাপক উস্ফলন ঘটেছে। গ্লোবাল ডাটাবেস প্রদানকারী নাম ভিও এর মতে জীবনযাত্রা ব্যয় সূচকে দুবাই র্যাঙ্কিং 2024 সালের শুরুতে 138তম থেকে 2024 সালের প্রথমার্ধে শেষের দিকে 70তম হয়েছে। জানুয়ারিতে আবুধাবির র্যাঙ্ক 164তম থেকে 75তম সূচকে বেড়েছে, জানিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে মুদ্রাস্ফীতি বৈশ্বিক কারণগুলো দ্বারা প্রভাবিত হয়েছে, কারণ দেশটি অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে ভোগ্যপণ্য আমদানি করে। পেট্রোলের দাম যা বৈশ্বিক হারের সাথে সামঞ্জস্য করে, জানুয়ারিতে প্রতি লিটার 2.71 দিরহাম থেকে মে মাসে 3.22 দিরহাম হয়েছে এবং জুনে প্রতি লিটার 3.2 দিরহামে নেমে এসেছে। মহামারীর পরে সংযুক্ত আরব আমিরাতে গাড়ি ভাড়া অনেক বেড়েছে, বিশেষ করে দুবাই এবং আবুধাবিতে বিদেশি পেশাদার এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের আগমনের কারণে। এছাড়া বাড়ি ভাড়াও অনেক বৃদ্ধি পেয়েছে। মে 2024 প্রপার্টি মনিটরের রিপোর্ট অনুসারে দুবাইতে রেড হাট বাজারে সেখানে ভাড়া মহামারী পরবর্তী কিছু সম্প্রদায়ের সময় দাম দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের তথ্য অনুসারে 2024 সালে মে মাস পর্যন্ত ভাড়া নিবন্ধনের সংখ্যা মোট সেখানে প্রায় 2,55,178 পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 5.9% বৃদ্ধি পেয়েছে। দুবাই পরিসংখ্যান কেন্দ্রের তথ্য দেখা যায় যে আমিরাতে মূল্যস্ফীতি জানুয়ারিতে 109.91 থেকে মে মাসে 111.34 বেড়েছে, যা আবাসন দ্বারা চালিত হয়েছে। জল, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানি, আসবাবপত্র এবং পরিবারের সরঞ্জাম সেগুলোর দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, আপনারা প্রত্যেকে জানেন যে সংযুক্ত আরব আমিরাত একটি ধনী রাষ্ট্র, কিন্তু সমস্যা হচ্ছে এই দেশটা তারা কোনো রকমের কোনো জিনিসপত্র খুব একটা বেশি তারা কিন্তু আপনার ফসল টসল বলেন, খাদ্যপণ্য বলেন, তারা নিজেরা খুব একটা বেশি উৎপাদন করে না। বেশিরভাগই তারা আমদানি করে। আমদানির উপরে বেশিরভাগই এই রাষ্ট্র নির্ধারিত। তারা কিন্তু অন্যের উপর চেয়ে থাকে। তাদের টাকা আছে, তারা টাকা দিয়ে কিনে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে তাদের বেশি টাকা খরচ করতে হচ্ছে। আর আমাদের প্রবাসীরা কিন্তু এই জন্য তাদের খরচও বাড়ছে। দিন শেষে এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য একটি ব্যাড নিউজ বলতে পারেন। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।